আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। ভিউয়ার্স, বরাবর মতো আজও আপনাদেরকে একটি প্লট দেখাবো, ইন্ডাস্ট্রিয়াল প্লট। আর অনেক বড় একটা প্লট, মূলত প্লট যে এটা। এই প্লটটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা কাউরাইদ ইউনিয়নে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মেইন রোড জয়নাবাজার থেকে যে রাস্তাটা পূর্ব থেকে চলে আসছে কাউরাইদ বাজারে, এই ব্রিজ এই রাস্তা দিয়ে 11 কিলোমিটার আসলে যে ব্রিজটা স্টিলের ব্রিজ, আর এই ব্রিজটা এখন ভেঙে ফেলবে। এখানে 4 লেনের রোডের অনুপাতে বিশাল বড় একটা ব্রিজের মানে টেন্ডার হচ্ছে, জমিও অধিগ্রহণ চলতেছে। এই রাস্তার উপরেই এই ব্রিজটা পার হলে নদী, এক পাশে নদী আর এক পাশে প্লট, রাস্তার উপরে। হ্যাঁ, নদীর পার নিয়ে প্লট। অনেকেই খুঁজেন, হয়তো খুঁজতেছেন, পাচ্ছেন না। এখানে জমির পরিমাণ হবে 41 বিঘা। আমি ভিতরে যে জমিটা দেখাচ্ছি, কারণ মেইন গেট দিয়ে ঢুকতে পারতেছি না, কারণ এখানে ভিতরে কেউ থাকে না। মালিক বাহিরের, ঢাকার, অনেক আগে কিনে রাখছিল, এখন প্রয়োজনে বিক্রি করে দিবে। আমি প্লটের ভিতরে ঢুকতেছি। এই ভাই আসেন। এই যে আমি প্লটের ভিতরে অলরেডি ঢুকে গেছি। হ্যাঁ, এই যে এগুলি কাটা তার দিয়ে বেড়া দেওয়া, এই যে জঙ্গলগুলো সহ। ওই কলা ক্ষেত না, কলা বাগানটা বাদ। কলা বাগানের ভিতরে এই যে এই পাশে এই যে জমি, উঁচু জমি, পুরোটাই উঁচু জমি। হ্যাঁ, এখানে একটা সিকিউরিটি রুম আছে, যদি এখন সিকিউরিটি থাকে না। জমির পরিমাণ হবে 41 বিঘা, পুরাটাই উঁচু জমি, হয়তো হালকা কিছু জমি ভিতরে নিচু হইতে পারে। আর যে নিচু জমিটা আছে, এই জমিটা সুন্দর একটা পুকুর হবে, খালি এক পাশ বেঁধে ফেললেই হবে, বা একটু সামান্য খনন করে। আবার এই এই মাঝখানে যে খালি জমিটা, এটার উপরে ওই পাশেও জমি আছে, এই যে দিক দিয়ে বেড়া চলে গেছে। হ্যাঁ, এগুলি যে কাঁটাতারের বেড়া আছে, এইভাবে চলে গেছে। ওই পারের জমিগুলো, ওই যে আমি একটু জুম করে দেখাবো এখান থেকে আপনার। ওই যে মাঝখানে যে 3-4-5 বিঘা জমি হবে, একটু শাপলা ফুলের মতো হয়েছে, এটার ওই পারে কাঁটা তারের বেড়া। জানি না ভিডিওতে আসতেছে কিনা, ওই পর্যন্ত সীমানা। চাইলে জমি এখানে আরো বড় করতে পারবেন, আরো বড় হবে। আমি এখন কথা বলতে বলতে নদীর পাড়টার দিকে যাব। জমিটা বড়, অনেক অনেক বড় জমি। আর এত বড় জমি এভাবে প্রত্যেকটা কোনাকানি ছোট্ট একটা ভিডিওর মধ্যে উঠায় দেখানো যাবে না, আপনারা আশা করি বুঝতে পারবেন এমনিতেই। আপনি জাস্ট লোকেশনটা চেনার চেষ্টা করুন। ঢাকা ময়মনসিংহ মেইন রোড থেকে 11 কিলোমিটার পূর্ব দিকে জয়নাবাজার দিয়ে যে রাস্তাটা কাউরাইদ আসছে, এই রাস্তা দিয়ে একদম এই যে স্টিলের ব্রিজের পাশে, এক পাশে নদী এক পাশে রাস্তা, এই পজিশনে প্লটটা। জমিটা খুবই সুন্দর, আর এই জমিটা প্যাকেজ মূল্যে বিক্রি হবে। ভিতরে অনেক গাছপালা আছে, অনেক গাছপালা আছে। হ্যাঁ, এই যে যা গাছপালা আছে এগুলি সব ফ্রি। হ্যাঁ, অনেক ধরনের গাছপালা আছে। একটা লিচু গাছ, তাল গাছ, খেজুর গাছ, আম কাঁঠালের গাছ। এই যে নিচু জমিটা, হ্যাঁ, ওই পাশে যে উঁচা জমিটা, ওইটাও পড়বে। আমি জানি না, জমির দাম তো একটু বেশি, এই জন্য বলতে সাহস পাচ্ছি না যে এটা একটা রিসোর্টের জন্য তো একটা পারফেক্ট একটা জায়গা। এক পাশে নদী, এক পাশে যদি এটাকে পুকুর খনন করবেন, লেক খনন করেন, তাও পারবেন। কিন্তু এত দামি জমিতে আপনি রিসোর্টের কথা উল্লেখ করতে ভয় পাচ্ছি। আর যদি আপনারা ওইরকম পরিকল্পনা করে থাকেন, করতে পারেন, সমস্যা নেই। এই যে আমার সামনে যা জমি আছে সব, এই যে এই পাশে নদী। আমি দেখি একটু যাওয়া যায় কিনা দিক দিয়ে নদীর পারে। এই সামনের জমিগুলো, ওই যে কলা ক্ষেত যা আছে, কলা বাগান টাগান সব, অনেক বড় জমি। 41 বিঘা জমি, তো অনেক বড় একটা প্লট। আর জমিটা অনেক উঁচা। এগুলো বর্ষার পানি থেকেও 20 ফিট উঁচা। বর্ষার পানি সর্বোচ্চ যা উঠে তার চেয়েও জমি আরো 20 ফিট উঁচা, মানে এতটাই উঁচা। হ্যাঁ, এই যে এই পাশটা নদী। আসলে ভয় লাগে, হ্যাঁ, সাপ টাপ থাকে কিনা। যাক, আশা করি বুঝতে পারছেন। এই যে এই পাশটা নদী, আর গাছপালা সব। এটাকে সাজিয়ে গুছিয়ে নিলে অনেক সুন্দর একটা প্লট আপনার। অথবা কেউ যদি মনে করেন কিছুটাই ইন্ডাস্ট্রির কাজে ব্যবহার করবেন, আর বাকি কিছু নিজের বাংলোর জন্য পিছনের সাইডে করবেন, তাও পারবেন। অনেক দাম আমাদের কাছে, কিন্তু যার কাছে টাকা আছে তার কাছে সামান্য টাকা, হয়তোবা, জানি না কত টাকা।
এটার দাম প্যাকেজ মূল্য পড়বে 14 কোটি টাকা। এই জমিটার প্যাকেজ মূল্য 14 কোটি টাকা। হ্যাঁ, এরকম দাম হইলে এই জমিটা নিতে পারবেন। হইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি প্লটটা সবার ভালো লাগছে বা ভালো লাগবে, ভালো লাগার মতোই একটা প্লট। এরকম একটা প্লট আমাদের এলাকায় বর্তমানে মিলানো খুব কঠিন। একজন মালিক, এই ভাই এটা কি একজনই রেজিস্ট্রি করে দেবে মোশারফ ভাই? একজন রেজিস্ট্রি করে দিব? একজন রেজিস্ট্রি করে দিব? ও বাপ আর ছেলে দুইজন রেজিস্ট্রি করে দিব না? আরেকটা বিষয় বলে গেলাম কি যে, ও শোনেন, এই এই আমার দিকে একটু মনোযোগী হন মিয়া। ধ্যাৎ মিয়া, ভিডিও করতেছে আপনার, এটা করেন কেন? ওই পাশে জমিটাও কিনা না না, ওখানে ভিডিও এত লম্বা করে যাবো না তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। যারা আসবেন সরজমিনে দেখো, ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপাতত তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।